সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর থেকে উপকূলে ফিরে আসতে পারেনি 23 ট্রলার সহ প্রায় 250 শতাধিক জেলে। এখন পর্যন্ত তাদের সম্পর্কে তথ্য দিতে পারেনি বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। শনিবার বিকেল 5টার দিকে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। গোলাম মোস্তফা চৌধুরী বলেন, 3-4 দিন ধরে সাগরে নিম্নচাপ থাকার কারণে বৈরী আবহাওয়া শুরু হয়। এরপর থেকেই বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। কয়েকদিন আগেই একটি নিম্নচাপ গেছে। এরপরেই উপকূলের জেলেরা তাদের ট্রলারের রসদ সামগ্রী নিয়ে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে রওনা দেয়। আবারও নিম্নচাপ শুরু হলে সাগর উত্তাল হয়ে পড়ায় গত 3-4 দিন থেকে এই পর্যন্ত 23টি ট্রলার সহ 250 জেলে নিখোঁজ রয়েছে। তাদের সঙ্গে কোনো খোঁজ খবর রাখা যাচ্ছে না। সাগর থেকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, সাগরে প্রচণ্ড ঢেউ, ট্রলার নিয়ে সাগরে থাকা মুশকিল। এদিকে 2 দিন ধরে কোনো বিদ্যুৎ না থাকায় নেটওয়ার্কও নেই। হালকা বাতাস হলেই বিদ্যুৎ লাইনে ফল্টের কথা বলে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে। এজন্য মোবাইল বন্ধ থাকায় তাদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। তিনি জানান, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জেলেদের সন্ধানে 5 থেকে 6টি ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। নিম্নচাপ ভালো হলে ট্রলারগুলোর খোঁজ নেওয়ার জন্য সমুদ্রে পাঠানো হবে। সাগর উত্তাল থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিখোঁজ ট্রলার ও জেলেরা সমুদ্রে ডুবে যেতে পারে। কোস্টাগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মোহাম্মদ সাকিব মাহবুব বলেন, আমরা যে তথ্য পেয়েছি তাতে বেশ কিছু ট্রলার এবং জেলে নিখোঁজ রয়েছে। কয়েকজন জেলের খোঁজ পেয়েছি। তাছাড়া সমুদ্রের নৌবাহিনীর কয়েকটি জাহাজ আছে, তারা নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। আশা করছি জেলেদের উদ্ধারে সক্ষম হবে। রায়হানা মুন, সবার কথা।